অনেক বছর আগের কথা, পাহাড় ঘেরা এক ছোট গ্রাম, চিরসবুজপুর। এই গ্রামে এক ছোট ছেলে থাকত, নাম রাহুল। সে খুব দয়ালু, সাহসী এবং সবার প্রিয়। প্রতিদিন রাতে রাহুল তার দাদুর কাছে গল্প শুনত। একদিন দাদু বললেন, দূরে এক পাহাড়ের গুহায় এক অভিশপ্ত পরী বন্দী আছে। কেউ যদি তার জন্য সোনার ফুল এনে দেয়, তবেই সে মুক্তি পাবে। রাহুলের চোখ বড় হয়ে গেল। রাহুল বলল, দাদু, আমি কি ওই পরীকে খুঁজে আনতে পারি? যদি মন ভালো থাকে আর সাহস থাকে, তাহলে কিছুই অসম্ভব নয়। অনেক বছর আগে এক জাদুকরী পরী ছিল, নাম লাবণ্য। সে গাছপালা, পশু পাখি আর গ্রামের মানুষদের সাহায্য করত। সবাই তাকে ভালোবাসত, কিন্তু এক ডাইনি ঝরঝরা তার উপকারে ঈর্ষান্বিত হয়ে পড়ল। একদিন সে এসে বলল, তুমি সবাইকে সাহায্য করো, কিন্তু কেউ তোমাকে সত্যি ভালোবাসে না। লাবণ্য হেসে বলল, ভালোবাসা পাওয়া মানে কিছু চাওয়ার জন্য করা নয়। আমি ভালোবেসে করি। এতেই ডাইনি রেগে গিয়ে তাকে অভিশাপ দিল, তুমি আর কখনো উড়তে পারবে না। তুমি এক গুহায় পাথরের মূর্তিতে পরিণত হবে, যতদিন না কেউ নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তোমার জন্য সোনার ফুল এনে দেয়। লাবণ্য তখনই মাটির নিচে এক গুহায় হারিয়ে গেল। রাহুল পরদিন সকালে বেরিয়ে পড়ে। রাহুল হাঁটতে হাঁটতে বলল, আমি সোনার ফুল খুঁজে এনে পরীকে মুক্ত করব। সে প্রথমে যায় পাহাড়ের পাদদেশে। একসময় সে এক বিশাল পাহাড়ের নিচে দাঁড়ায়, যেখানে আছে এক বিশাল গাছ। পাহাড়ের চূড়ায় সে এক সন্ন্যাসীকে দেখতে পায়। সন্ন্যাসী বলে, সোনার ফুল কেবল সেই পায়, যার মন নিখুঁত। তুমি কার জন্য এই ফুল চাও? আমি পরীকে আগে দেখিনি, কিন্তু জানি সে একা। আমি বনপরীকে রক্ষা করতে চাই, নিজের জন্য কিছু চাই না। সন্ন্যাসী হেসে এক সোনার ফুল দিয়ে দেয়। সন্ন্যাসী বলে, তোমার হৃদয় পবিত্র, এই ফুলেই অভিশাপ ভাঙবে। রাহুল অনেকক্ষণ হাঁটার পরে গুহার সামনে গিয়ে পৌঁছায়। রাহুল গুহার ভেতরে ঢুকতেই দেখতে পেল এক পাথরের মূর্তি, সুন্দর এক পরী। সে ফুলটি তার পায়ের কাছে রেখে দেয়। হঠাৎ চারদিকে আলো জ্বলে ওঠে, পরী জীবন্ত হয়ে ওঠে। লাবণ্য বলল, তুমি আমার অভিশাপ ভেঙে দিয়েছ। ধন্যবাদ ছোট বন্ধু। রাহুল খুশি হয়ে বলল, আপনি আবার সবার উপকার করতে পারবেন বনপরী, এতেই আমি খুশি। লাবণ্য রাহুলকে নিয়ে গ্রামের দিকে যায়। সবাই অবাক হয়ে যায়, এক পরী ও এক শিশু। পরী গ্রামের সবাইকে আশীর্বাদ দেয়। ডাইনি ঝরঝরা এই দৃশ্য দেখে রেগে যায়, কিন্তু তার জাদু ভেঙে যায়, আর সে চিরদিনের মতো হারিয়ে যায়।